গুড মর্নিং। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। ভাবছেন সকাল সকাল এত সেজেগুজে কোথায় যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে মনটা খুব ভালো হয়ে যায়। আপনাদেরকেও নিয়ে যাব, আশা করি আপনাদেরও মনটা খুব ভালো হয়ে যাবে। চলুন বেরোনো যাক। আর আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, মেয়ে স্কুলেও চলে গেছে। মেয়ের ছুটি হবে ওই 11টা নাগাদ ছুটি হবে, আস্তে আস্তে 11:30 বাজবে। তার আগেই আমরা এসে যাব। তো আর কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়ি, আপনাদেরকেও নিয়ে যাই, দেখতে থাকুন। দেখুন আমরা বেরিয়ে গেছি, অনেকটাই চলে এসেছি, যাচ্ছি এখন। আপনারাও এনজয় করুন, আমিও এনজয় করি। এই দেখুন রাস্তাটা কি সুন্দর, দেখেছেন রাস্তাটা? দারুণ লাগছে দেখুন। আর বেশ সকালের মর্নিং ব্যাপারটা আরও আছে। মেঘলা মেঘলা, একটু কুয়াশা কুয়াশা, সব কিছু মিশিয়েই হালকা রোদ, দেখতে দারুণ লাগছে। এই দেখুন এবারে আমরা পেট্রোল পাম্পে ঢুকছি। আমার বর স্কুটিতে একটু তেল নেবে, সেই জন্যই ঢুকতে হলো। এই দেখুন তেল ভরানো হয়ে গেছে, আবার আমরা যাচ্ছি। চলুন। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনিতে। দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। তাও আমি বলে দিই, এটা একটা ফুলের নার্সারি। এত সুন্দর এখানটার জায়গাটা, তো বড় এরিয়া নিয়ে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখবেন কত ফুল গাছ। আর আপনারাও বলবেন যে এই গরমের সময় কোন ফুল আমাদের একটু নেওয়া উচিত। হ্যাঁ এই দেখুন, দেখছেন? দেখুন কি সুন্দর। দেখুন শীতের সব ফুল মোটামুটি শেষের দিকেই, এখন গরমের সব ফুলের চারা এগুলো। এই দেখুন, চলুন ভেতরে আরও আছে, দেখতে থাকুন।
দেখুন চারিদিকটা কি সুন্দর। এখানে ডালিয়ার ফুলগুলো বেশ সুন্দর ফুটে রয়েছে, বিভিন্ন কালারের, দেখতেও খুব ভালো লাগছে। এখানে দেখুন কাগজি ফুলগুলো বেশ সুন্দর লাগছে। আর চারিদিকে ফুল তো আছেই, শীতের ফুলও আছে কিছু কিছু, তবে শীতের ফুল এখন শেষের দিকেই, এখন গরম আসছে, গরমের ফুলগুলোই দেখা যাবে বেশি, যেমনি বা জবা বলুন, যে কোনো ফুলই বলুন, গোলাপ। দেখুন ডালিয়াগুলো দেখতে কি ভাল লাগছে, বিভিন্ন কালারের, এত সুন্দর লাগছে, মানে সত্যি মন ভরে যায়। আর এই কাগজি ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখুন সাদা সাদা বড় বড় ডালিয়া ফুলগুলো ফুটে রয়েছে, এত ভালো লাগছে, মানে দূর থেকে আরও বেশি ভালো লাগছে। আর এই দেখুন বিভিন্ন কালারের নয়নতারা ফুল, কত চারা, বাপরে বাপ! আমার বাড়িতে আছে নয়নতারা ফুলের চারা। দেখুন কাগজি ফুলগুলোও খুব সুন্দর। এগুলোতে খুব একটা পরিশ্রম লাগে না, কাগজি ফুলগুলোতে অল্প জল দিলেই হয়ে যায়। তবে ডালিয়া ফুলগুলো দারুণ, খুব বড় বড় ফুটে রয়েছে। দেখুন চারিদিকটা কত ধরনের গাছ, দেখুন কত ধরনের চারা। অনেক গাছের তো আমরা নাম জানি না, সেগুলো আপনারা যারা জানেন একটু বুঝে নেবেন। আর এই দেখুন, দেখেছেন কি সুন্দর, এত সুন্দর চারিদিকের ফুলের রং বেরং, এত ভালো লাগে, মনে হয় যেন দেখতেই থাকি দেখতেই থাকি। এই দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। দেখুন কি সুন্দর। এখানে টবও পাওয়া যায়, চীনা মাটির এগুলো সব টবগুলো। এই দেখুন, দেখেছেন? আরও আসবে, একটু জাস্ট সামারটা পড়লেই হয়তো ইনডোর প্ল্যান্ট এসে যাবে সবই। দেখেছেন? গাছ, ফুল, ফল এমনই একটা জিনিস না, যেখানে আসলে আপনার এমনিই মন ভালো হয়ে যাবে। দেখলেন বন্ধুরা, নার্সারিটা দেখুন, খালি মন ভরছে না, না মানে দেখতেই থাকি দেখতেই থাকি।
আশা করি আপনাদের সেটাই মনে হবে। এত বড় জায়গা নিয়ে মানে শেষ কোথায় তো আমি বুঝতে পারছি না। আমি খালি তুলেই যাচ্ছি ভিডিও, কিন্তু শেষটা কোথায় আমি বুঝতে পারছি না। দেখুন বন্ধুরা, পেছনে আরও আছে, আরও এই দেখুন। এতে আমি যেতে পারছি না, দেখতে সব সুন্দর করে গাছে এরকম সারি সারি দিয়ে এরকম চারা লাগানো রয়েছে। দেখুন কি অদ্ভুত জায়গাটা, যে কি বলবো আপনাকে। দেখুন, দেখেছেন কি গাছ নেই বলুন তো। দেখুন দেখুন, এত সুন্দর, বললাম না, এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে। আর যেতেই ইচ্ছা করছে না, মানে দেখতেই থাকি ফুল গাছ, কত ধরনের গাছ, কত ধরনের ফুল, আরও অনেক ধরনের গাছ যেগুলোর আমরা নাম জানি না, কিন্তু দেখতে এত ভাল লাগছে। দেখুন কি সুন্দর সব, দেখেছেন? আরও আছে, ওরে বাবা, পেছনে তো আরও আছে। চলুন দেখতে থাকি। হ্যাঁ, মন ভরছে না দেখে, মনে দেখতেই থাকি দেখতেই থাকি। এই দেখুন দাঁড়, এই দেখুন, উফ, দেখুন দৃশ্যটা খালি। চলুন, হ্যাঁ, দেখুন পেছনটা কি ভালো লাগছে, দেখেছেন? কথা বলতে ইচ্ছা করছে না, এখানে শুধু দেখতেই থাকি। মানে এতটা জায়গা নিয়ে এরকম নার্সারি আমি সত্যি আগে কখনো দেখিনি। এত সুন্দর, এত সুন্দর, ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। চলুন আরও রয়েছে, চলুন দেখাই। দেখুন বন্ধুরা, আমার পেছনটা দেখুন, মনে হচ্ছে কত গভীর একটা জঙ্গল। পুরোটাই বোধহয় এদেরই সব। বলছি না, শেষ করা যাবে না একদিনে দেখে, এত অদ্ভুত। দেখুন আরও আছে পেছনে ওইদিকে, কিন্তু ওদিকে যেতে পারবো না, মানে একটু পরিষ্কার করা হচ্ছে, মানে কাজ হচ্ছে, কাটা ফাটাও রয়েছে। দেখছেন পেছনটা, দেখুন কি বলবো, এত সুন্দর, এত সুন্দর, মানে আমি কথাই বলতে পারছি না। এত বড় নার্সারি, এত বিশাল জমি নিয়ে, মানে এটা আমি তো আগে সত্যি দেখিনি, এত সুন্দর। আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। প্রচণ্ড গরম লাগে, সোয়েটারটা পরে এসে ভুল করলাম, আর যা রোদের তেজ। চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি ফুল নিলাম। রাস্তার মধ্যে আর বলতে পারছি না, এত আওয়াজ হচ্ছে। চলুন, হ্যাঁ, বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি। এই দুটো চারা আপাতত নিয়ে এসেছি, আবার যাব, বলল মার্চ মাসের মাঝখানে যেতে, আরও ভ্যারাইটি আসবে। এটা হচ্ছে পুনে জবা, পুনে হাজারি জবা, আর এটা হচ্ছে টিপু চায়না। বাবা কি নাম, আমি তো ভুলে যাচ্ছিলাম। তারপর আমার হাজব্যান্ড বলে টিপু সুলতানের নাম মনে করে এই গাছটার নাম মনে করবে।
কি বলুন, টিপু চায় না। আর এটা হচ্ছে পুনে হাজারি জবা, আজকেই লাগাবো। এই একটা টব এনেছি, একটা টব আছে আমার কাছে, আর এই একটা এনেছি, আর এই যে সার এনেছি ওখান থেকে। তাহলে দেখতেই পেলেন আজকের দৃশ্যটা, ফুলের নার্সারিটা। দেখে বলবেন কেমন লেগেছে। আর আমি এবার জামা কাপড় ছাড়বো, এখনও জামা কাপড় ছেড়ে উঠতে পারিনি। এই যে মেয়েও চলে এসছে স্কুল থেকে। হ্যাঁ, একটু পরে আবার কথা বলছি। গাছগুলোকে পটিং করার আগে আমরা একটু জলে ভিজিয়ে রাখি, তা না হলে যেহেতু নার্সারিতে গাছগুলো এঁটেল মাটিতে থাকে তো, আর আমরা তো বাড়ির গাছ মোটামুটি দোআঁশ মাটিতেই লাগাই, তার জন্য একটু ভিজিয়ে রাখলে ওই মাটিটা জলে ধুয়ে যাবে। আর এইখানে আমি মাটির সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছটা এবার লাগাবো। ভার্মি আর মাটি 40 থেকে 60 রেশিওতে মিশিয়েছি। এইবারে গাছটাকে ভালোভাবে লাগাতে পারবো। এখন একটু বেরোবো, এখন বাজে সন্ধ্যা 6:30। যাব, আসলে আমি অনেক দিন হয় একটা সালোয়ার আর একটা কুর্তি বানাতে দিয়েছিলাম, তো সেটা মনে হয় আজকেই হয়তো দেবে, কারণ আমি অনেক দিন আগে বলেছিলাম যে সোম মঙ্গলবার নাগাদ দিও, তো বলেছিল আসতে, তো আমি না ফোন করেই যাচ্ছি। আসলে থাকবে যাই, হলে নিয়ে আসবে, না হলে চলে আসবো, অন্য একদিন যাব। তো সেই জন্য বেরোচ্ছি। আর সকালের পর ঠিক করে কথা হয়নি, দুটো গাছ নিয়ে এসেছি, সেই দুটো গাছকে একটু রেডি করে ঠিকঠাক করে বসানো হলো। সেই জন্য ওই কাজেই ব্যস্ত ছিলাম বলে আর আপনাদের সাথে ঠিকঠাক করে কথাই হয়নি। তো যাই হোক, এখন আমি একটু বেরোচ্ছি, চলুন। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে ফিরেছি, এখন 8টা বাজে। এসেই ভাত বসালাম, ঘরে কটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, করে মেয়েকে একটু পড়তে বসালাম, পড়ছে। এই যে আমার পাশেই বসে আছে, এই দেখুন, এই যে পড়ছে। তো সেই জন্য আর কথা বলতে পারিনি এসেই। এই ভাবলাম যে থাক, এই কাজগুলো একটু করে নিই, তারপরে কথা বলবো। আর এই স্টোলটা পড়েছি, রান্নাঘরে একটা জানলা খোলা ছিল, তো মানে কাজ করছিলাম, দেখি একটু হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা, তাই আনলাম থাক কাজকর্ম করেই পরবো। তাই গায়ে একটু পাতলা, একদম স্টোলটা পাতলা ব্ল্যাকের মধ্যে। তো আমার খুব ভাল লাগে এই ধরনের না, কালো স্টোল খুব সুন্দর লাগে। তো এই স্টোলটাই পরেছি। তারপরে দেখছি যে এখন আবার গরম লাগছে, মানে ঘরটা যেহেতু বন্ধ, জানলা দরজা সব বন্ধ, তো দেখি আবার গরম লাগছে, আবার খুলে ফেলবো। আর এখন দুটো কাজই বাকি আছে, সেটা হচ্ছে খাওয়া আর ঘুম। তো খাওয়ার পরেও কাজ থাকে, রান্নাঘর গোছানো থাকে, পরিষ্কার থাকে, এই করতে করতেই 11টা বেজে যায়, 11টা 11:30টাও বেজে যায়। সে যাই হোক, আজকে এই অবধি রাখলাম ভিডিওটা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা একটু টিপে দেবেন। তাতে কি হবে, মানে আরও ভিডিওগুলো যেগুলো আমি দিতে পারবো সেগুলো নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতেও পাবেন সেই জন্য। আর প্লিজ আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই অবধি রাখছি। গুড নাইট, টাটা।